ছেলেতে বললো আবুল কাসেমকে আব্বাসের দোকানে মারছে। তখন আমরা নুটি দৌড় মারছি যে মাছটা কিসের জন্য মারছে একথা বলার পরে তারপরে ছেলে আমার পেছনে যায়। আপনারা কথা বলেন না? মফেজ আমার পেছনে যায়। মফেজ যখন পেছনে যায় তখন দেখছি আবুল কাসেমকে মারা হয়ে গেছে। আবুল কাসেমকে ট্রেনে যখন নিয়ে আসছে তখন হইলে এই মফেজ ওই সাবদারকে বলছে যে মারামারি করবি কেন, মারবি কেন। তখন ওই সাবদার ওই মফেজকে এক ঘুষো মারে। ঘুষো মারার পর হাসান একটা এখানে কিল মারে, বুঝছেন। কিল মারার পর ওই ছেলে যখন পড়ে যায় তখন একটা লাথি মেরেছে সাবদার, বুঝছেন কথাটা। বোঝার পরে তারপরে পুলিশ এসছে। হ্যাঁ, আমার ওই ছেলে যখন আমি বলেছি যে ওরা ভয় তাকাইছে যে তুমি যদি বলো যে স্টক করে মরি গেছে তাহলে তোমাকে ছাড়বো, তোমাকে ছেলেকেও ছাড়বো, তোমাকেও ছাড়বো। আমি বুঝছি তাহলে ভয় আমি বলেছি, এই কথাটা আমি বলেছি। আমাদের কাশেম মেম্বার আব্বাসের দোকানে উপস্থিত, ওখানে গল্প করছিল। গল্প করতে করতে সাবদার বাড়ি বাড়ি থেকে কি গালাগালি করছিল। গালাগালি করতে করতে ওখানে গিয়ে মেম্বারকে, কাশেম মেম্বারকে কি কিল মেরেছে সাবদার। কিল মারার পরে তোমার ওখানে গ্যামজাম হতে হতে দেখা যাচ্ছে কাশেম মেম্বারের ভাইগনি সে একটু ছুটি গিয়েছে মফেজ। যার পরে ওকে ধরো, তাকে ধরো ঘাড়ে কিল মেরেছে। কিল মারার পরে পড়ে যায়। তারপরে গিয়ে হাসান এরা গিয়ে ঘুষো মারে ঘাড়ের নতায়। তারপরে পড়ে যায়। তারপরে সাবদার আবার অন্ড গাছের একটা দাঁতি মারে ফেলা হয়েছে। কে মারি ফেলেছে নাম? ওই সাবদার। আর তাকে সাবদার মারা হয়েছে। ওখানে ছেলে হচ্ছে তোমার হাসান ছিল, তোমার জিনারুল ছিল, ওখানে ইউসুফ ছিল। আপনারা কি চাচ্ছেন? এর আমরা ফাঁসির বিচার চাই। আমার স্বামী দৌড় মেরে গিয়ে মেম্বারকে ঠেকাতে যায়। ঠেকাতে গিয়ে সাবদার আলী বুকে একটা ঘুষ মারে। পেছন থেকে হাসান গিয়ে ঘাড়ে একটা কিল মারে। তারপরে আমার স্বামী মাঠে লইতে পড়ে যায়। তারপরে গিয়ে সাবদার আলী একটা নাতি মারে। আমরা কষে নাতি মারার পর আমার স্বামী ওইখানে তুলে আমরা জানিনি যে মরে গিয়েছে।